হ্যালো এভরিওয়ান, চলে এলাম মুনাই চক্রবর্তী ইনস্টাগ্রাম চ্যানেল থেকে। তো আজকে চলে এলাম আমি উইকলি স্কিন কেয়ার একটা ভিডিও নিয়ে, তো যেটা অনেক দিন ধরে পোস্ট করা হয় না তোমাদের সাথে। তো তোমরা এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই মুনাই চক্রবর্তী ইনস্টাগ্রাম চ্যানেল এবং শ্রী গপু ইউটিউব চ্যানেলে পোস্ট পেয়ে যাবে। আপলোড কালকের মধ্যে হয়ে যাবে। তো চলো, তো ঝটপট করে যা শেয়ার করে দিই আজকে আমি উইকলি স্কিন কেয়ারে কী কী প্রোডাক্ট অ্যাপ্লাই করছি আর কী কী রেমেডি অ্যাপ্লাই করছি, এবং রেমেডি ভিডিও তোমরা আলাদা করে পেয়ে যাবে। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ একটা নিম ময়শ্চারাইজার ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিলাম, কারণ আমি এখন করব হচ্ছে ফেস ওয়্যাক্সিং, ফেস ক্লিন করব একদম রেজার দিয়ে। দেখতে পাচ্ছ বাড়িতেই এগুলো করে থাকি, তোমরা ভালো করেই জানো। আর আজকে কিন্তু আইব্রো করে এসেছি, আইব্রো প্ল্যাক করে এসেছি। আর তারপর দেখো ফেসে কিন্তু ওটা লাগিয়ে ভালো করে ফেসে কিন্তু দেখতে পাচ্ছ হেয়ারগুলো রিমুভ করে নিলাম, যত হেয়ার হয়েছে। তারপরে কিন্তু ফেসটা ওয়াশ করে এসে দেখতে পাচ্ছ হিমালয় নিম ফেস ওয়াশটা অ্যাপ্লাই করলাম, পিউরিফাই নিম ফেস ওয়াশ, যেটা দিয়ে 2 মিনিট ম্যাসাজ করে নিয়ে ফেসটা ক্লিন করে নিলাম। এবার অ্যাপ্লাই করছি আমার যে মুগ ডাল আর চাল দিয়ে যে স্ক্রাবারটা বানাই, সেই স্ক্রাবার সাথে একটুখানি আমি জল মিশিয়ে ভালো করে স্ক্রাবিং করছি। স্ক্রাবিং করে কিন্তু ফেসে হাইড্রেট হয় এবং স্কিনটা ম্যাসেজ হয় এবং ব্লাড সার্কুলেশন ঠিক থাকে এবং নানারকম মানে আরও অনেক কিছু কাজ করে, যেটা তোমাদের সাথে আগে শেয়ার করে দিয়েছি। তো এইটা আমি কি বানিয়েছি সেটা দেখতে হলে অবশ্যই আগের ব্লগটা দেখতে হবে। তো আমি যে ফেস প্যাক রেমেডি ভিডিও, তো এখানে টক দই আর কফি আছে বেসিক্যালি। এটা দিয়ে ম্যাসেজ করলে অনেকেটা কিন্তু স্কিনে ডিটেন যারা করতে চাও, কিন্তু যাদের স্কিনে প্রচণ্ডভাবে ট্যান পড়ে তারা কিন্তু এটা করতে পারো, তারা কিন্তু তোমাদের স্কিনে একটা আনন্যাচারাল একটা গ্লো আসবে। এটাতে কিছুক্ষণ ম্যাসেজ করে নিতে হবে, তোমাদের স্কিনটা ভালো করে যতটা পারবে ভালো করে ম্যাসেজ করে নেবে। দেখো স্কিনে অ্যাবজর্ব হয়ে গেলে অনেকটা ফেসটা ক্লিন করে নিয়ে আসলাম, দেখো মনে হচ্ছে একদম গ্লাস স্কিন। তো চাই ফেসটা একদম ড্রাই করে নিলাম, আর তার মাঝখানে কিন্তু আমি ব্রাশ করে চলে এলাম, কারণ রাত্রেবেলা ব্রাশ করাটা আমাদের অবশ্যই প্রথমত দরকার। তারপর যে ফেস প্যাকটা বানিয়েছিলাম সেই ফেস প্যাকটা আমি লাগিয়ে নিয়েছি। ফেস প্যাকটা কী বানিয়েছি সেটা দেখতে হলে অবশ্যই আগের ব্লগটা দেখে নিতে হবে। ফেস প্যাকটা ভালো করে মুখে ভালো করে ম্যাসেজ করে ফার্স্টে লাগিয়ে তারপর আবার প্রলেপ টাইপে লাগিয়ে নিয়েছি। তো লাগিয়ে মিনিমাম আধ ঘন্টা রেখে ড্রাই করে নিয়েছি। এদিকে আমার সাথে আয়াতও করেছে, দেখতেই পারছো। তো আয়াত করে নিয়েছে, আমরা দুজন কিন্তু ফেসে ভালো করে লাগিয়ে নিয়েছি, দেখতেই পারছো। আর এটা কিন্তু ফেসটা অনেকটা ড্রাই হয়ে গেছে। তো চলো ফেসটা ওয়াশ করে চলে আসবো। এবার চলো ফেসটা কতটা ক্লিন হয়েছে জাস্ট একটা ওয়াইপস দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম ফার্স্টে। তো চলো ফেসটা আগে ওয়াশ করে এসেছি, দেখতে পাচ্ছ। এবার ফেসটা ভালো করে যতক্ষণ ড্রাই না হবে ততক্ষণ রেখে দেবো। তো ফার্স্টে আগে আমি ফেসটা ড্রাই করে নেওয়ার পর তো আবার দিতে একটা বাটির মধ্যে বরফ নিয়ে কিন্তু আমি আইসিং করে নিয়েছি ফেসটাতে। তো একটা আইস ওয়াটারের মধ্যে ফেসটা কিন্তু ডিপ করে নিয়েছি, যতটা স্কিনটা কিন্তু এটার জন্য বেসিক্যালি হাইড্রেট থাকবে, স্কিনটা গ্লো করবে। আমার যতই ঠান্ডা লাগুক না কেন স্কিনের পক্ষে আমি কিন্তু প্রচণ্ডভাবে আমি কি বলবো কেয়ার করতে ভালোবাসি। তো ফেসটা ভালো করে ড্রাই করে নিলাম। তারপর অ্যাপ্লাই করছি গুড ভাইবসের গ্রিন টি অয়েল কন্ট্রোল টোনার। তো এটা অ্যাপ্লাই করে হাতে ভালো করে নিয়ে ড্যাব করে নেওয়ার পর ভালো করে ড্রাই করে নিলাম। তারপর অ্যাপ্লাই করছি গুড ভাইবসের ভিটামিন সি অ্যান্ড ব্রিথি গ্লো সিরাম, যেটা আমি 2 থেকে 3 ড্রপ নিয়ে ভালো করে ম্যাসেজ করে নিয়েছি। যত ভালো ম্যাসেজ করবে আর এটা অ্যাবজর্ব হয়ে যাবে। যখন দেখবে স্কিনটা চ্যাট করছে তখন ভাবে যে স্কিনটা কিন্তু অনেকটা অ্যাবজর্ব হয়ে গেছে। ভালো করে দিতে পারছে ম্যাসেজ করে হাত দিয়ে ড্যাব করে কিন্তু এটা মানে ভালো করে লাগিয়ে নিলাম সিরামটা। তারপর লাস্ট অ্যাপ্লাই করছি আমি একটা নাইট ক্রিম। তো এটা হচ্ছে নিমের একটা যে হোয়াইট অ্যান্ড গ্লো নাইট ক্রিম, যেটা আমি লাগাই না সহজে, কিন্তু আজকে লাগালাম কারণ মুখটা একটুখানি বেশি ড্রাই লাগছিলো, তাই জন্য তো একটু ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিলাম। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। অবশ্যই কিন্তু মুনাই চক্রবর্তী ইনস্টাগ্রাম চ্যানেল অ্যান্ড ফেসবুক ইউটিউব চ্যানেলটা ফলো করতে ভুলো না। টাটা সবাইকে, রাধে রাধে।